নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে কাতলা মাছের একটা পাতলা ঝোল আলু দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গরমে যখন কোনো কিছুই ভালো লাগে না, এরকম পাতলা ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নেব। মোটামুটি দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি কড়াইতে। তেলটা খুব গরম হয়ে গেছে। আস্তে আস্তে 4টে মাছ দিয়ে দিলাম। 4টে মাছই একসাথে ভেজে নেব, লেজাটা আলাদা করে ভাজবো। তাহলে মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, লঙ্কা, টমেটো, আলু আর ধনেপাতা। গরমে বুঝতেই পারছো এরকম পাতলা ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা দেবো আর মশলা তো ঘরোয়া যে মশলা সেইগুলোই ইউজ করব। কিন্তু রান্নাটা দারুণ হয় এইরকম যদি মাছের ঝোল গরমে তোমরা কেউ রান্না করো। বুঝতেই পারছো প্রচণ্ড গরম, সেই জন্য বেশি কিছু রিচ রান্না আমি দেখাচ্ছি না। মাছ ভাজার তেলেতেই কিন্তু ভেজে নেব আলুগুলো। লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। একটু বেশি আলু আমি দিয়েছি। আলুগুলো যে যার পরিমাণ মতো আলু দিতে পারো। আমি কিন্তু আমার পরিমাণ মতো আলু নিয়েছি। আলুটাকে ঝোল বানিয়ে ভালো করে ভেজে নেব। আলু দিয়ে যে মাছটা করব সেই জন্য কিন্তু আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো মোটামুটি পাতলা করেই কুচি কুচি করে কাটা, সেই জন্য বেশিক্ষণ লাগবে না ভাজতে। লাল হয়ে গেছে আলুগুলো ভাজা, দেখতেই পাচ্ছ। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ মতনই দেবে। তোমরা যেরকম নুন খেতে চাইবে সেরকম ঝোল অনুযায়ী নুনটা ইউজ করবে। এবার আমি মোটামুটি আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেবো ঘরে থাকা মশলা। তার আগে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কিন্তু ছোট করে কুচি করে কাটাই আছে। একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই 4টে মশলাকেই কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, আবার এটা মশলার মধ্যে দিয়েও কিন্তু তোমরা কড়াতে দিয়েও জল দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। আমি এটাকে অল্প করে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে তারপর আমি পেঁয়াজ, আলু আর টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এই মশলার পেস্টটা। দেখতেই পাচ্ছ আমার মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এরকম ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, পুরো পেস্টটাকেই দিয়ে দিলাম। এবার এটাকেও আমি 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই সহজ, খুবই ভালো হয় খেতে। এর মধ্যে আমি রসুন ইউজ করিনি, তোমরা 2 কোয়া রসুনও থেতো করে দিয়ে দিতে পারো, কিন্তু গরম প্রচণ্ড বলে আর রসুনটা ইউজ করিনি। কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। গুঁড়ো লঙ্কার রং হওয়ার জন্যই কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তাতে একটু কালারটা হবে, কিন্তু পাতলাই করব, খুব যে গাঢ় ঝোল তা নয়। একদম রান্নাটা পাতলাই হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়, তাড়াতাড়িও হয়ে যায়। আর খুব চটজলদি যদি কারো তাড়া থাকে, এরকম কিন্তু আলু পেঁয়াজ দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও এর সাথে একটু নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা তোমরা যেরকম ঝোল চাইবে সেরকম রাখতে পারো, অল্প মাখামাখা করলে সেরকমও করতে পারো। আমি একটু সামান্য ঝোল বেশি করব বলে একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালো করে আমার আলু, পেঁয়াজ আর টমেটোটা গলে গেলে, ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছাড়বে যখন, তখন কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আলু ভাজার জন্য আলু কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। জলের পরিমাণটা বেশি দেব না, যেটুকু ঝোলের দরকার সেটুকুই জল দিয়ে
ফুটিয়ে আমি মাছটা দিয়ে দেবো। গরম জল আমি দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা ছিল বলে আলুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, তার একটা আলাদা ফ্লেভার। সবাই জানো কাঁচা লঙ্কা একটু আলাদা ফ্লেভার, ভালো লাগে বেশ মাছের ঝোলের সাথে কাঁচা লঙ্কাটা। মাছগুলো আমার হয়ে গেছে ভাজা, আর আমার ঝোলটাও ফুটে উঠেছে। এখন কিন্তু মাছগুলো আমি সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে চলে যায়, তাতে মাছের টেস্টটাও বাড়বে আর মাছটা নরমও হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 5 মিনিটও ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট ফুটলেই আমার ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।